বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ফটোশপ দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। তো ফটোশপে আমরা চলে যাচ্ছি। ফটোশপটা আপনারা ওপেন করে নেবেন। আমি ফটোশপ 7.0 ওপেন করে নিছি। তো আমি ফটোশপে চলে এসেছি। ফটোশপে চলে আসার পর আপনারা কি করবেন, প্রথমেই আপনি যে ছবিটাকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে। তা আমাকে সিলেক্ট করার জন্য আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন ফাইল, এই ফাইলে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন, এই ওপেনে আমরা একটা ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার পর আমার ছবিটা যেখানে রয়েছে সেই ছবিটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। এখন আমি ছবিটার উপরে একটা ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ওপেন, ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফটোশপের ক্যানভাসে ছবিটি কিন্তু চলে এসেছে। তো আমি এই ছবিটাকে এখন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আমাকে প্রথমে যা সাহায্য নিতে হবে সেটি হচ্ছে ক্রপ টুল। এটির নাম হচ্ছে ক্রপ টুল। এটি দ্বারা কোনো ছবিকে নির্দিষ্ট মাপ দেওয়া হয়। তো আমি ক্রপ টুলে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে আমার তিনটি বক্স ওপেন হয়ে গেছে। ওই বক্সে আমাকে হোয়াইট, হাইট এবং রেজোলিউশন দিতে হবে। তো পাসপোর্ট ছবির জন্য আমাকে হোয়াইট দিতে হবে 40 mm এবং ডি হাইট দিতে হবে 50 mm এবং রেজোলিউশন 300। তো সব ছবির ক্ষেত্রে কিন্তু রেজোলিউশন 300। তারপরে আমাকে ইন্টার প্রেস করতে হবে। তারপরে আমাকে ছবির উপরে মাউস রেখে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে আমার ছবিটার উপরে এই যে নাক বরাবর এই বৃত্ত পয়েন্টটাকে কিন্তু সবসময় নাক বরাবর রাখবেন, তাহলে আপনার ছবি কোথাও বাঁকাটেরা হবে না। তো এখন আমি কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করব। কিবোর্ড থেকে যদি আমি ইন্টার প্রেস করি তাও হবে, আর যদি আমি ম্যানুয়ালি করতে যাই তাহলে এই যে ইমেজ আছে, ইমেজে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ, এই ক্রপে আমরা ক্লিক করে দেব। ক্রপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজে ছবিতে রূপান্তর হয়ে গেছে। তো এখন আমার ছবিটার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে চেঞ্জ করব? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাকে প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা চয়েস করে নিতে হবে। আমি কি কালার ব্যাকগ্রাউন্ড দিব এটি সিলেক্ট করে দিতে হবে। তো এই যে এটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এইখানে আপনার যে কালারটি রাখবেন সেই কালারটি কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার চয়েস করব। এখান থেকে এখানে ক্লিক করব। করার পর যে কোনো কালার ইচ্ছা মতো আমি এখান থেকে কালার নিতে পারবো। তো আমি গ্রিন কালারটাই নিলাম। এখন আমি ওকে করে দিব। দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সিলেক্ট করলাম সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে এসেছে। এখন আমার কাজ হচ্ছে এই যে ছবির ব্যাকগ্রাউন্ডের পিছনে যদি আপনি কোনো এক কালার কোনো কাপড় দিয়ে তুলেন তাহলে আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু আমার পিছনের দৃশ্যটা এক কালার, সেজন্য আমাকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটির নাম হচ্ছে ম্যাজিক টুল। আমি ম্যাজিক টুলের সাহায্য নেব। ম্যাজিক টুলে ক্লিক করব। করার পর আমি এই যে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরবো। কিবোর্ড থেকে আবার মনে রাখুন, কিবোর্ড থেকে আমি শিফট বাটন চেপে ধরবো। ধরার পর আমি মাউস দিয়ে বারবার ক্লিক করব। মাউস দিয়ে বারবার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমার এই ম্যাজিকটি কিন্তু সারা অংশে ছড়িয়ে পড়তেছে। ম্যাজিকটি সারা অংশে ভালো করে ক্লিক করে নেবেন যাতে কোনো অংশ বাদ না পড়ে। তা দেখতে পাচ্ছেন যে ম্যাজিকটি কিন্তু সারা অংশে ছড়িয়ে পড়েছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনটি প্রেস করি, ভালো করে মনে রাখুন, ব্যাক স্পেস বাটনটা যদি আমি প্রেস করি তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমাকে যা করতে হবে, এই যে সিলেকশনটা রয়েছে, এই যে ম্যাজিকটি রয়েছে, এটি আমাকে কন্ট্রোল প্লাস ডি চেপে ম্যাজিকটি তুলে দিতে হবে। মনে রাখুন, কন্ট্রোল প্লাস ডি চেপে ম্যাজিকটি তুলে দিতে হবে। তো আমার প্রথমত ছবিটি কি পাসপোর্ট সাইজ আকারে আমি ক্রপ করে নিছি। এখন
ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। এখন আমার হলো ছবিটাকে একটু সৌন্দর্য বাড়ানো। তো সৌন্দর্য বাড়ানোর জন্য যা করবেন, তো দেখতে পাচ্ছেন যে ছবিটার অনেক অংশে অনেক দাগ রয়েছে। এই দাগগুলো মোছার জন্য যা করবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে দেখছেন একটি কলমের মতো অপশন রয়েছে, এটির নাম হচ্ছে আইডাফার টুল। তো আইডাফার টুল দিয়ে তো এই আইডাফার টুল দিয়ে দেখতে পাচ্ছেন যে ছবির যে অংশটুকু ভালো রয়েছে আপনার সেই অংশটুকু আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, করার সময় দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। এই ফোরগ্রাউন্ড কালারে কিন্তু এই কালারটি এখানে প্রোভাইড হয়ে গেছে। এখন আমাকে সাহায্য নিতে হবে ব্রাশ টুলের। তো ব্রাশ টুলে আমি ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমার একটি বৃত্ত পয়েন্ট চলে এসেছে। এখন যদি ব্রাশ করি মাউস ক্লিক করে করে, তাহলে দেখতে পাচ্ছেন যে এই কালারটি যেখানে আমি সিলেক্ট করেছি এই কালারটা কিন্তু ছবির যে অংশ কালো দাগ রয়েছে সেই জায়গায় কিন্তু প্রোভাইড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। তো এইভাবে আপনারা দেখে শুনে ছবিটাকে ক্লিন করে নেবেন। যে অংশগুলো একটু কালো রয়েছে, ডার্কনেস রয়েছে, সুন্দরভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। তো আমার পরিষ্কার করার কাজ শেষ। এখন আপনার ছবিটা কিন্তু প্রিন্টের উপযুক্ত হয়েছে। তো আপনারা এখন ইচ্ছা করলেই কিন্তু আমি ছবিটাকে প্রিন্ট করতে পারবো। তো এখন ছবিটা প্রিন্ট করার জন্য আপনার যা করতে হবে আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনারা কন্ট্রোল প্লাস এন চেপে ধরে আপনি একটি নতুন পেজ নিতে পারবেন। যদি ম্যানুয়ালি করতে যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফাইল, এই ফাইলে আপনারা একটা ক্লিক করে দিবেন। ফাইলে ক্লিক করার পর এই যে নিউ বার একটা অপশন রয়েছে, এই নিউ এ ক্লিক করবেন। করার পর এখান থেকে প্রিসেট সাইজ, এইটা আপনারা সাইজটা সিলেক্ট করে দিবেন। তো সবসময় A4ই হয়, তো A4 সিলেক্ট করে দিবেন। A4 সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ওকে করে দিবেন, তাহলে আপনার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো আপনারা এখন এটির নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলের সাহায্য নিতে হবে এখন। তো মুভ টুলে ক্লিক করে দিবেন, করার পর এই ছবির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ছবিটাকে মাউস দিয়ে ড্রাগ করে টেনে এই পেজে নিয়ে আসবেন। তারপর আপনারা ইচ্ছে মতো সাজায়া ছবিটাকে প্রিন্ট করবেন। তো একটা কপি আমি এখানে নিয়ে এসেছি। তো আরেকটা কপি আপনাকে করতে গেলে যা করতে হবে, আপনারা কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার বা অল্টার প্লাস কন্ট্রোল প্লাস অল্টার টিপে ধরে মাউস ড্র্যাগ করে ইচ্ছা মতো ছবি এক থেকে একাধিক কপি করতে পারবেন। তো এভাবে আপনারা যদি কখনো ভুল হয়ে যায় তখন আপনারা কি করবেন, কন্ট্রোল জেড চেপে ধরবেন, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড। একটু কাজ সমস্যা করতেছে। তো এখন আপনারা কন্ট্রোল অল্টার চেপে ধরে এক থেকে একাধিক কপি করতে পারবেন। তো আমি কপিটি সাজিয়ে নিচ্ছি। এভাবে আপনারা এক থেকে একাধিক কপি ছবি তৈরি করতে পারবেন। এখন আপনারা প্রিন্ট করার জন্য অবশ্যই এই দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি করতে পারবেন এবং কিবোর্ড থেকেও করতে পারবেন। যদি কিবোর্ড থেকে করেন তাহলে কন্ট্রোল চেপে ধরে আপনারা পি বাটনে প্রেস করবেন, কন্ট্রোল প্লাস পি চেপে ধরলেই আপনাদের প্রিন্ট অপশন রয়েছে। অথবা ম্যানুয়ালি যদি করতে চান তাহলে এই যে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট নামের অপশন রয়েছে, এই প্রিন্টে আপনারা ক্লিক করবেন, তারপর প্রসেসে ক্লিক করবেন। করার পর আপনাদের প্রিন্টারটাকে সিলেক্ট করে দিবেন। প্রিন্টার সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে করে দিলে আপনার প্রিন্টার কানেকশন দিবেন, আপনার ছবিটি প্রিন্ট হয়ে বের হয়ে যাবে। তো আপনারা খুব সহজেই এইভাবেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে প্রিন্ট করে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।